হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শপিং উইথ অদিতি চ্যানেলের পক্ষ থেকে আমি অদিতি বলছি। সো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি আপনাদেরকে একটা মজার রেসিপি দেখাবো, সেটা হচ্ছে আচার। আচার আমরা সবাই অনেক অনেক ভালোবাসি। তো আজ আমার যে আচারটা হবে, যেহেতু কোরবানির ঈদ, তো কাঁচামরিচ এবং রসুন, তেঁতুল পানি আর হচ্ছে পুদিনা পাতা। তো আমি আপনাদের জন্য সুস্বাদু এবং মজাদার, এবং এখানে যা যা আছে সবকটাই কিন্তু খুবই শরীরের জন্য খুবই উপকারী। সরিষার তেল নিয়েছি পরিমাণ মতো। এখানে আমি 2 কাপের মতো সরিষার তেল নিয়েছি। এখানে আমি কিছুটা শুকনা মরিচ এবং কালো জিরা পাঁচফোড়ন দিয়ে একটু ভেজে নেব। তো আচারে কিন্তু একটু ফোড়ন না দিলে ভালো লাগে না, সেই জন্য আমি একটু ফোড়ন দিয়ে দিলাম। এখন এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো একটা কথা বলে নিচ্ছি, কেউ যদি চান এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আমি চিনি ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি। এখানে কাঁচামরিচ রয়েছে অনেকগুলো, আর রসুন রয়েছে, বড় রসুন 4টা নিয়েছি। আর কাঁচামরিচটা যদি একটু বেছে বেছে লালগুলো নেন, দেখতে কিন্তু ভালো লাগে। আর এটাতে মোটামুটি একটু ঝালটাও বেশি হয়ে থাকে, যেহেতু সবাই অনেক সময় অনেক ঝাল খেতে চান, সেই জন্য আমার এই আচারটা। তো আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব, যেন কাঁচামরিচ এবং রসুন এটা লাল না হয়, এমন কাঁচাটাই থাকবে। এখানে দিয়ে দিচ্ছি তেঁতুল মাছ। এক এক করে মশলা দিয়ে দিব। আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো এবং সামান্য পরিমাণ হলুদ। একটু কম আছে, এটাকে খুব ভালো করে নেড়ে ছেড়ে মরিচ এবং রসুনটা যেন একটু সিদ্ধ সিদ্ধ ভাব হয় সে পর্যন্ত অপেক্ষা করছি। মোটামুটি কাঁচামরিচ কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এবং রসুনটা। এখানে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা বাটাটা। চিনিটা আপনারা যদি কেউ একটু টক খেতে চান, টক ঝাল, তাহলে কম চিনি দিবেন। আর যদি কেউ খেতে চান যে না একটু হালকা মিষ্টি করবেন, তাহলে চিনিটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিয়ে দিতে পারেন। আমি কিন্তু এখানে চিনিটা একটু কম দিব, কারণ হচ্ছে আমি একটু টক ঝাল ভাবটা বেশি রাখবো। কালারটা কিন্তু বেশ ভালো আসছে। এটা হচ্ছে চিনিতে পানি দিয়েছিলাম, সরি, চিনির যে পানিটা আছে সেইটার জন্য অপেক্ষা করছি শুকানোর জন্য। তো আমি দিয়ে দিচ্ছি এখন সিরকা, সাদা সিরকা একটু বেশি দিয়ে দিলাম। এখানে 1/2 কাপ পরিমাণ সিরকা দিয়েছি।
এখন আচারের যে মেন মশলা সেটা দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন মশলা। আচারটাকে এখন আমি একদম হালকা আছে অনেকটা সময় চুলাতে বসিয়ে রাখবো, 10 মিনিটের মতো। কালারটা কিন্তু দারুণ এসেছে। আর আচারের যে পানিটা ছিল তেঁতুলের মাঠটাতে, পানিটা কিন্তু শুকিয়ে আসছে একদম। আচারটা অনেক সুন্দর হয়ে গেছে, আমি যেরকম কালারটা করতে চেয়েছিলাম পারফেক্ট কালার চলে আসছে। তো আচারটা বোধহয় এখনই হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে দিব এবং এটাকে কিন্তু ঠান্ডা করতে হবে, পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার পর হচ্ছে এটাকে সুন্দর ঝাড়ের ভিতরে, কাচের ঝাড় হলে অনেক ভালো হয়, কাচের ঝাড়ের ভিতরে সংরক্ষণ করতে পারেন, ফ্রিজে অথবা বাহিরে। তো যারা আমার এই আচারটি দেখেছেন বা দেখবেন তাদের সবাইকে বলছি অবশ্যই অবশ্যই ঘরে করবেন। আর এটা কিন্তু ঘরের যে খাবারটা সেটা কিন্তু খুবই সুস্বাদু এবং ভালো মানসম্মত। সো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করে আপনার ফ্রেন্ডস এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।